Class 5, our environment, underground water, মাটির নিচের জল, ভূনিম্নস্থ জল. Next day in class, Java said, we have a much bigger pond in our village. জবা বলল, আমাদের গ্রামে আরও অনেকটা বেশি আরও বড় পুকুর আছে. আর there are many channels through which water drains into that pond. বাইরে থেকে জল ঢোকার জন্য নালা কাটা আছে পুকুরের চারপাশে. দ্য ব্যাঙ্ক অফ দ্যাট পন্ড ইজ নট ভেরি হাই. ওই পুকুরের পাড়গুলো খুব একটা উঁচু নয়. ডিউরিং দ্য মনসুনস, বর্ষাকালে, ওয়াটার এন্টার্স দ্য পন্ড ফ্রম অল ডাইরেকশনস. সমস্ত দিক থেকেই জল ঢুকে পড়ে পুকুরের মধ্যে. দেন দ্য ওয়াটার ইন দি পন্ড ওয়াজ নট ড্রিঙ্কেবল. তাহলে ওই পুকুরের জল পানীয় নয়, পেয়েও নয়. দ্য পন্ড হুইচ সুবোধ ওয়াজ টকিং অ্যাবাউট, সুবোধ যে পুকুরটার কথা বলছিল, হ্যাড এ হায়ার ব্যাঙ্ক, তার পাড়গুলো অনেকটা উঁচু উঁচু. অ্যান্ড ওয়াজ স্পেসিফিক্যালি ডাগ ফর ড্রিঙ্কিং ওয়াটার. পান করার উদ্দেশ্যেই সেটা খনন করা হয়েছিল. লেটার, পরবর্তীকালে, টিউবওয়েলস ওয়ার ইনস্টলড. তারপরে টিউবওয়েল এসছে, টিউবওয়েল বসানো হয়েছে. বিরু সেড, বিরু বলল, ওয়ারেন্ট দেয়ার টিউবওয়েলস আর্লিয়ার. তার আগে কি টিউবওয়েল ছিল না? নো, দেয়ার ওয়ার সেপারেট পন্ডস ফর ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার বেদিং ওয়াজ নট অ্যালাউড. আগেকার দিনে কী হতো, যখন টিউবওয়েল আসেনি বা যেসব জায়গায় কুয়া খোঁড়ার অসুবিধে ছিল, কুয়া বা ইন্দারা, সেই সব জায়গায় ওরকম পুকুর তৈরি করা হতো যার চারপাশটা উঁচু, এবং বাইরে থেকে কোনো জল সেখানে ঢুকবে না. উঁচু পাড়ওয়ালা পুকুর. তার ফলে সেই পুকুরের যে জল, সেই জলটা পান করা যেতে পারে, সেটা দূষিত হবে না. কিন্তু বাইরে থেকে পুকুরের মধ্যে, ইফ ওয়াটার এন্টার্স ফ্রম দি ফিল্ডস into the pond water gets polluted. বাইরে থেকে যদি জল ঢুকে যায় মাঠফাট থেকে, তাহলে পুকুরের জল কী হবে? পলিউটেড হয়ে যাবে. পলিউটেড ওয়াটার ইজ নট ড্রিঙ্কেবল. অনেক আগেকার দিনে তখন হচ্ছে যে যখন টিউবওয়েল আসেনি তখন পুকুরের জলই পান করা হতো. Even today, few of these ponds exist in places where either there is no underground water or the underground water is too salty for drinking or cooking. আজকের দিনেও এরকম পুকুর অনেক আছে যার পাড়গুলো এরকম উঁচু করে বাঁধানো. সেই সব কোথায় আছে? যেখানে মাটির নিচে জল পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও সেই জল খুব নোনতা হয়, সেই জল পান করা যায় না, রান্না করা যায় না. রতন সেড, রতন বলল, আই নো, জাস্ট লাইক দি সুন্দরবনস. সুন্দরবনে এরকম আছে, আমি জানি. অ্যাজ ইট ইজ ক্লোজ টু দি সি, যেহেতু এটা সমুদ্রের কাছাকাছি এলাকা, দ্য সল্টি সি ওয়াটার সিপস আন্ডারগ্রাউন্ড মেকিং দি গ্রাউন্ড ওয়াটার সল্টি. সমুদ্রের লোনা জল চুঁইয়ে মাটির নিচ দিয়ে ঢুকে পড়ে, দিয়ে ভূমধ্যস্থ জল বা ভৌম জলটাকে লবণাক্ত করে তোলে. খালেদা সেড, খালেদা বলল, হাউ ডিড ওয়াটার এন্টার আন্ডারগ্রাউন্ড হেয়ার. এই যে জলটা আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে, এটা কীভাবে ঢোকে? সাম অফ দ্য সি ওয়াটার মাইট হ্যাভ এন্টার্ড আন্ডারগ্রাউন্ড ওভার লাক্স অ্যান্ড লাক্স অফ ইয়ার্স. এই যে লবণাক্ত সমুদ্রের জল, এটা লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে ঢুকে পড়েছে. লিটল বাই লিটল, একটু একটু করে, ইট সিপড, এটা চুঁইয়ে ঢুকেছে থ্রু স্যান্ড, বালির ভেতর দিয়ে. দেয়ার আর স্মল স্যান্ড পার্টিকলস অ্যাট সাম প্লেসেস. কোনো কোনো জায়গায় ছোটো ছোটো বালুকণা আছে, অলমোস্ট লাইক মাড পার্টিকলস, প্রায় কর্দম কণার মতন, কাদা কণার মতনই, হুইচ রেস্ট্রিক্টেড দ্য সল্ট কন্টেন্ট. সেইগুলো কিন্তু, যেগুলো স্মল স্যান্ড পার্টিকলস, সেগুলো হচ্ছে সল্ট কন্টেন্টস, যে জলের যে
লবণাক্ততার পরিমাণ, লবণের পরিমাণ সেটাকে কমিয়ে দেয়। ফ্রম হোয়ার ডিড দ্য রেস্ট অফ দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার কাম? তাহলে বলছেন যে সমুদ্রের জল লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে ঢুকে যায়। তাহলে ওই সব জায়গায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাওয়া যায়, তাহলে বাকি আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা কোত্থেকে আসে? ইট ইজ ডিফিকাল্ট টু সে, মেবি রেন ওয়াটার সিপড ইন। এটা বলা কঠিন, মনে হয় বৃষ্টির জলটাই পার্কুলেট ডাউন করে, অর্থাৎ চুঁইয়ে মাটির নিচে মৃত্তিকা কণার ফাঁকগুলো দিয়ে মাটির নিচে নেমে যায়। সব জায়গাতেই তো তা হয়, সুন্দরবনেও সেটা হওয়ারই কথা, কিন্তু সুন্দরবনে পলি মাটি, তার যে সয়েল পার্টিকেলস সেগুলো খুব ছোট ছোট, তার ফলে যেমন বালিতে জল ঢেলে দিলে জলটা সহজেই নিচে দিয়ে নেমে চলে যায়, তেমনি ওই বালিকণাটা যদি আরও সূক্ষ্ম সূক্ষ্ম কণাতে পরিণত হয় তাহলে জলটা সহজে নামতে পারে না। এঁটেল মাটি দিয়ে জলটা সহজে চুঁইয়ে যেতে পারে না, পলি মাটি দিয়েও তাই। সেই জন্য ঠিক ঠিক মাস্টারমশাই বলতে পারছেন না যে ওই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা সমুদ্র তীরবর্তী সুন্দরবন অঞ্চলে ওটা কোথা থেকে আসে। বলছেন যে হতে পারে এটা বৃষ্টির জলই এইভাবে মাটির নিচে ঢুকে যায়। when water is drawn out from under the ground, মাটির নিচ থেকে যখন জলটাকে টেনে বার করা হয়, does rain water enter into that area? তখন কি বৃষ্টির জল সেখানে প্রবেশ করে? how will that happen? সেটা কি করে হবে? these processes occur over long periods of time. দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে। the rain water cannot seep deep into the lower levels. যে জলস্তর আছে তার অনেক গভীরে রেন ওয়াটার ঢুকতে পারে না। দেন ডু টিউবওয়েল স্টপ প্রোভাইডিং ড্রিঙ্কিং ওয়াটার আফটার সাম ইয়ার্স? তাহলে কি টিউবওয়েলগুলো পানীয় জল সরবরাহ বন্ধ করে দেবে কয়েক বছর বাদে, অর্থাৎ টিউবওয়েল থেকে আর পানীয় জল পাওয়া যাবে না? তিতলি বলল, পিপল ইউজ মিনি ডিপ টিউবওয়েলস টু পাম্প অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ দে উইশ ফর ফার্মিং। চাষবাস করার জন্যে মিনি ডিপ টিউবওয়েল ব্যবহার করা হয়, সেখানে যত খুশি জল পাম্প আউট করা যায়। সাবিনা বলল, ওয়াটার ফ্রম দি ওপেন ট্যাপস ইজ রেগুলারলি ওয়েস্টেড। খোলা মুখ ট্যাপগুলো থেকে জল তো সবসময়তেই নিয়মিতভাবে নষ্ট হচ্ছে। সুবোধ বলছে, ইন মেনি লোক্যালিটিজ, অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ ইউজড ফর মোস্ট পারপাসেস। সেখানে মাটির নিচের জলই বেশিরভাগ কাজে ব্যবহার হয়। অলসো ইট ইজ ইউজড ইন ভিলেজেস ফর কাল্টিভেটিং প্যাডি। গ্রামেও এটা ধান চাষের জন্য ব্যবহার হয়। তোমরা গ্রামে গেলে শ্যালো বা ডিপ টিউবওয়েল দেখে থাকবে। ইন দিস ওয়ে, এভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফর ড্রিঙ্কিং ইজ বিং ওয়েস্টেড। পানীয় যে জল, ভৌম জল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ভৌম জল, সেটা এইভাবে নষ্ট হচ্ছে। So what do we learn from it? We learn one thing, that the rainwater percolates down up to a certain depth where it is stored, and we use that water as drinking water by pumping it out from below the ground. But that source of water is also limited. So when that source will dry up, then there will be no water for drinking. There will be shortage of drinking water, underground drinking water. It is a case, we should take care of it. We should not waste water. We should stop the taps where from water comes out in our locality, and then in the next page we will study at page 31. We will discuss about water wastage and water shortage. While returning home, বাড়ি ফিরে সাবিনা উইটনেসড দ্য সেম সিন। একই জিনিস সাবিনা দেখল।
A tap had not been closed. একটা ট্যাপ খোলা আছে, জল পড়েই যাচ্ছে, জল বেরিয়েই যাচ্ছে, বন্ধ করেনি। Somebody has come to collect the water flowing from it. কেউ একজন জল নিতে এসেছিল এই ট্যাপ থেকে। সাবিনা ক্লোজড দ্য ট্যাপ অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। সাবিনা ট্যাপটা বন্ধ করে চলে গেল, হেঁটে চলে গেল। দেন সি ওয়াকড ইনটু দি লোক্যালিটি। তারপর সে হেঁটে তার এলাকায় প্রবেশ করলো। সাডেনলি, হঠাৎ, সি স অ্যান ওপেন পাইপ। সে দেখলো যে একটা খোলামুখ পাইপ, ফ্রম হুইচ ওয়াটার ওয়াজ ফ্লোয়িং, যেটা থেকে জল বেরিয়ে আসছিল। সি কেয়ারফুলি অবজার্ভড। সে খুব যত্ন নিয়ে দেখলো, খুব মনোযোগ দিয়ে দেখলো, দ্যাট দ্য ওয়াটার ওয়াজ কামিং আউট ফ্রম দি ট্যাঙ্ক হোয়ার ইট ওয়াজ স্টোরড। যে ট্যাঙ্কে জলটা স্টোর করা আছে, তোমরা ওয়াটার ট্যাঙ্ক দেখেছো, দেয়ার আর সো মেনি ওয়াটার ট্যাঙ্কস ইন ইয়োর টাউন অ্যান্ড দিজ আর built on at a high altitude on some high pillars. Tall pillars are constructed first, and at the top of those pillars a water tank is constructed, inside which remain the water. So from that water tank, through pipes, stored water comes down and it is supplied to the households through pipes. And if such a pipe remains open pipe, and the water will ooze out from the open end and it will be wasted. Next day in school, she told her friends about this. Hearing her, Kia said, পরের দিন সে স্কুলে যেয়ে এই কথাটি বলল। তখন কেয়া বলল তার কথা শুনে, ইন আওয়ার লোকালিটি অলসো ওয়াটার ইজ ওয়েস্টেড। আমাদের এলাকাতেও এরকম জল নষ্ট হয়। ফ্রম লাস্ট ইয়ার উই আর গেটিং ওয়াটার ফ্রম সজলধারা। গত বছর থেকে আমরা সজলধারা প্রকল্পে জল পাচ্ছি। অ্যাট দি এন্ট্রান্স টু আওয়ার লোকালিটি, আমাদের এলাকার প্রবেশপথে, দেয়ার ইজ এ ওয়াটার ট্যাপ। সেখানে একটা ট্যাপ আছে। সামওয়ান ড্যামেজ দি ট্যাপ উইদিন 10 days অফ ইটস ইনস্টলেশন। সেই ট্যাপটা বসানোর কয়েকদিনের মধ্যেই, 10 দিনের মধ্যেই সেই ট্যাপটাকে নষ্ট করে দিল কেউ। নাও হোয়েন এভার ওয়াটার ইজ রিলিজড, এখন এমন অবস্থা হয়েছে যখনই জল ছাড়া হয়, ইট ফ্লোজ ইনসিসেন্টলি, এটা সবসময়তেই জল বেরিয়ে আসে। দেয়ার ইজ নো ট্যাপ টু ক্লোজ, যেহেতু তার মুখে কোনো ট্যাপ নেই। ইন দ্য মর্নিংস, সকালবেলায়, দের ইজ এ লং কিউ ফর ফেচিং ওয়াটার। ফেচ মানে ব্রিং, গিয়ে আনা, তাকে বলে ফেচ। জল আনবার জন্যে দীর্ঘ লাইন পড়ে। ইন দি আফটারনুন, বিকেলবেলায়, দেয়ার আর এ ফিউ, কম লোক আসে, হু কাম টু ফেচ ওয়াটার টু অর টেক এ বাথ, যারা জল নিতে আসে অথবা স্নান করতে আসে। আর রেস্ট অফ দ্য ওয়াটার ইজ ওয়েস্টেড। সকালে আর বিকেলে এই জলটা ব্যবহার হচ্ছে, বাকি সময় জলটা নষ্ট হচ্ছে। অনন্ত সেড বলল, ইজ ইট এনাফ টু কালেক্ট 1 or 2 buckets অফ ওয়াটার? 1-2 বালতি জল নিয়ে যাওয়াই কি যথেষ্ট? ডাজ ইট লাস্ট দি হোল ডে? ওটা কি আর সারাদিন থাকবে? উই ড্রিঙ্ক দিস ওয়াটার, আমরা এই জলটা পান করি। ফর আদার টাস্ক উই ইউজ পন্ড ওয়াটার, বাকি অন্যান্য কাজ সারার জন্য আমরা পুকুরের জল ব্যবহার করি। ফর কুকিং, রান্নার জন্যে। ফর ওয়াশিং রাইস অ্যান্ড গ্রেনস, চাল ধোয়ার জন্যে, অন্যান্য ডাল ইত্যাদি ধোয়ার জন্যে। অল দিস ইজ ডান উইথ পন্ড ওয়াটার, আমরা এইসব কাজ পুকুরের জলে করি। জবা বলল, হোয়াই, কেন? সো মাচ অফ দ্য ওয়াটার ইজ বিং ওয়েস্টেড, ইউ ক্যান স্টোর দ্যাট। এত তো জল নষ্ট হচ্ছে, সেই জলটা নিয়ে যে তুমি ধরে রাখতে পারো, পুকুরের জল ব্যবহার করার কী আছে? কেয়া বলল, ইট ইজ ডিফিকাল্ট টু ফেচ অল দ্য ওয়াটার ফ্রম সাচ এ ডিস্টেন্স, এত দূর থেকে সব প্রয়োজনীয় জল নিয়ে আসা খুব মুশকিল। স্যার ওয়াজ লিসেনিং, স্যার শুনছিলেন। নাও হি সেড, তিনি বললেন, ইভেন দো দ্য ওয়াটার বয়েলস ফর এ লং টাইম হোয়াইল কুকিং, ইট ইজ বেটার ইফ ফুড ইজ নট কুকড উইথ পন্ড ওয়াটার। যদিও পুকুরের জলে কিছু রান্না করা হয় এবং তখন সেই জলটা অনেকক্ষণ ফোটে, জীবাণু নষ্ট হয়ে যায় জীবাণুগুলো, তবুও পুকুরের জল ব্যবহার না করাই ভালো। অনন্ত বলল, ইউ ক্যান পিল অ্যান্ড ইট কিউকাম্বার, তুমি শশার ছালটা ছাড়িয়ে নাও, দিয়ে শশা খাও। অর ইউ ক্যান সোক বিটেন রাইস ইন ওয়াটার অ্যান্ড ইট ইট,
অথবা জলে ভাত ভিজিয়ে রাখা হয় এবং সেটা খাওয়া হয়। ইউ ডু নট হ্যাভ টু বয়েল দেম, সেগুলোকে ফোটাতে হয় না। বাট নেভার ইউজ পন্ড ওয়াটার ফর দিস থিংস, কিন্তু এই সমস্ত কাজে কখনো পুকুরের জল ব্যবহার করো না। টুডে উই হ্যাভ ডিসকাসড আপ টু পেজ 38। তোমাদের এখন অনেকখানা আছে, এই বিজ্ঞান বইটা গোটাটা পরীক্ষা হবে অ্যানুয়াল পরীক্ষায়। যদি এই করোনার বিপদ কেটে যায় তাহলে কিন্তু অ্যানুয়াল পরীক্ষা হবে এবং গোটা বইটা হবে। সুতরাং উই হ্যাভ টু স্টাডি অল দ্য বুক, অ্যান্ড দেয়ারফোর উই হ্যাভ টু স্টাডি ফাস্ট, নট 1 or 2 pages are sufficient. However, till date we have studied up to page 38, and there are some questions set for you in the tables you see, and also this book is written in question and answer form. Questions are asked sometimes by the teachers, sometimes by the students, and answers are given sometimes by the students themselves and sometimes by their teachers. So you are aware of the questions to be framed from this chapter, and also you are aware of the method of giving the answers, because the questions and answers all are here in your book. So study it attentively and learn the new words so that you can fare well in the coming annual examination.